2026 শিক্ষাবর্ষে 2026 শিক্ষাবর্ষে আল আমিন মিশনে 2026 শিক্ষাবর্ষে আল আমিন মিশনে যারা যারা এইবার আপনার সন্তানদের ভর্তি করাতে চাইবেন, সো এই মাসে 10 তারিখ থেকে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। সো অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন এই বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও বানাবো। মানে আগে বানানো আছে, নতুন করে আবার বানাবো যখন নতুন করে আসবে। তার ফর্ম ফিল আপের ডিটেলস সবকিছু দেওয়া থাকবে। আপনারা ফর্ম অফলাইন এবং অনলাইন দুভাবে পাবেন। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আল আমিন মিশনে ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত যে ভর্তি আছে সেই ভর্তির সিলেবাস নিয়ে। আজকে আমি আলোচনা করব প্রথম দুটি শ্রেণী অর্থাৎ 5 এবং 6 কে নিয়ে, তারপর 7 and 8, তারপর 9। একে একে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 5 এর সিলেবাস নিয়ে আলোচনা, এবং ধীরে ধীরে একে একে ক্লাস 5, 6, 7, 8, 9 প্রত্যেকটি সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। তো যারা যারা আপনার সন্তানদের এইবার বাংলা মিডিয়ামে আল আমিন মিশনে ভর্তি করাতে চান আপনার সন্তানদের, তাদের সিলেবাস এবং তারপরে পরেই স্যাম্পল কোশ্চেন অর্থাৎ কি ধরনের প্রশ্ন আসবে এই নিয়েও আলোচনা করব। সময়ের অভাবে ভিডিও বানানো হচ্ছে না, কারণ সামনে এক্সাম আছে, তারপরে প্রচুর চাপ। তো সেহেতু আপনাদের যা যা জানার আছে বা যা যা আপনাদের প্রয়োজন সেগুলো আমাকে কমেন্ট করবেন, আমি সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো চলুন শুরু করা যাক। আজকে ক্লাস 5 এবং 6 দুটো শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করি। তো চলুন শুরু করা যাক। কোন কোন বিষয়ের উপরে কতগুলো নাম্বার থাকবে এবং কোন কোন বিষয়ের উপরে কতগুলো নাম্বার এবং কাট অফ নাম্বার কত হতে পারে এই নিয়ে আলোচনা করা যাক। চলুন শুরু করি। 2026 শিক্ষাবর্ষে আল আমিন মিশনে ভর্তির জন্য ক্লাস 5 এর বাংলা মিডিয়ামে যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। পঞ্চম শ্রেণীর জন্য 2026 শিক্ষাবর্ষে পূর্ণমান থাকবে 100, বাংলা থাকবে 20, ইংরেজি থাকবে 25, গণিতে থাকবে 25, পরিবেশ বিজ্ঞানে থাকবে 20, সাধারণ জ্ঞান ও মানসিক পারদর্শিতা থাকবে 10 নাম্বার। মোট 100 নাম্বারের পরীক্ষা হবে। বাংলাতে যে যে বিষয়গুলো থাকবে: ব্যাকরণ থাকবে, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণ বিশ্লেষণ, স্বরসন্ধি, এলোমেলো শব্দকে সাজিয়ে লিখতে হবে। বাক্যের কথা থাকবে, যেমন কর্তা, কর্ম, ক্রিয়া, উদ্দেশ্যবিধিও থাকবে, কর্তাখণ্ড, ক্রিয়াখণ্ড, এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন হবে। প্রতিশব্দ থাকবে, বিপরীত শব্দ এবং বাক্য রচনা থাকবে বাংলাতে, এবং থাকছে কিছু বোধ পরীক্ষণ প্রশ্ন। ইংরেজিতে থাকবে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্ন খুঁজে নিয়ে লিখতে হবে। গ্রামার এবং ভোকাবুলারি থাকবে। গ্রামার থাকবে সিলেবিক ডিভিশন অফ ওয়ার্ডস, পার্টস অফ স্পিচ, নাম্বার। জেন্ডার প্রিপজিশনের মধ্যে থাকবে অ্যাট, ইন, অন, টু, অফ, বাই, উইথ, ফ্রম, আন্ডার, অ্যাবভ প্রভৃতি। টেন্সের ভিতরে থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার এবং রেগুলার অ্যান্ড ইরেগুলার যে ভার্বগুলো থাকবে সেগুলো। ভোকাবুলারি পার্টে যেগুলো থাকবে তার মধ্যে থাকছে অ্যারেঞ্জিং অফ লেটার্স মেক মিনিংফুল ওয়ার্ডস, থাকবে বেবিজ অ্যান্ড সাউন্ডস, ডিফারেন্ট অ্যানিমালস অ্যান্ড বার্ডস এর নাম, এবং থাকবে সিনোনিম, অপোজিট ওয়ার্ডস, কারেকশন অফ স্পেলিং মিসস্পেলড ওয়ার্ডস, মেকিং সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ডস থাকবে। গণিতে থাকছে আমার গণিত চতুর্থ শ্রেণী পাঠ্যপুস্তক আগের পড়া মনে করি থেকে শুরু করে পার্ট 25 আকার তৈরি করি পর্যন্ত, এবং পরিবেশ এর মধ্যে থাকছে পাঠ্যপুস্তক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তক সময়সূচি, পরিবেশের উপাদান, জীবজগৎ থেকে জীবিকা ও সম্পদ পর্যন্ত থাকবে। এবং সাধারণ জ্ঞানের ভিতরে থাকছে ইসলামিক স্টাডিজ, সাম্প্রতিক প্রসঙ্গ, খেলাধুলা, মানসিক পারদর্শিতা এবং সম্পর্কিত জ্ঞান থাকবে। সহায়ক পাঠ্যপুস্তক বলে রাখি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে পড়ে তাহলে তাকে আর কোনো কিছু পড়তে হবে না। এবং ইংরেজির ক্ষেত্রে ইংলিশ গ্রামার উপযোগী ক্লাস 5 বা 6 জন্য যে বইগুলো রয়েছে সেগুলো সে প্র্যাকটিস করলে তার হয়ে যাবে। এছাড়াও যদি কারো কোনো অসুবিধা হয় পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী বা কারো সিলেবাস বা কোনো বিষয় জানতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সো ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের মাঝে একটু ছড়িয়ে দেবেন। আপনারা ভালো থাকুন। ভিডিও এ পর্যন্ত এখানে শেষ করছি। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা যে সিলেবাস রয়েছে সেখানে কোন কোন বিষয়ের উপরে কী কী থাকবে চলুন একটু আলোচনা করা যাক। পূর্ণমান থাকছে 100, বাংলা থাকবে 20, ইংরেজি থাকবে 25, গণিতে থাকবে 25, পরিবেশে থাকবে 20 এবং সাধারণ জ্ঞান ও মানসিক পারদর্শিতা থাকবে 10 অর্থাৎ জিকে, এবং থাকছে ইসলামিক স্টাডিজের মধ্যে।
বাংলা বাংলা থাকবে ব্যাকরণ, ব্যাকরণের মধ্যে থাকবে ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ, লিঙ্গ, বচন, বিপরীত শব্দ ও বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা তৈরি করা, শব্দ ও তার বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে শব্দ প্রয়োগ, বোধ পরীক্ষণ। ইংরেজিতে থাকছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, অর্থাৎ আনসিন থাকবে এবং আনসিন থেকে প্রশ্ন খুঁজে নিয়ে বার করতে হবে। গ্রামার পার্টের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেখানে থাকবে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, প্রোনাউন থাকবে, প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, থাকবে টাইম অ্যান্ড টেন্স, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, আর্টিকেল, প্রিপোজিশন থাকবে এই যেগুলো রয়েছে অ্যাট, ইন, ইনটু, অন, ফ্রম, অফ, টু, ফর, বাই, আফ, ডন, আন্ডার, অ্যাবভ, বিলো, ওভার, বিসাইড, এগুলো দিয়ে। নাম্বার থাকছে, জেন্ডার থাকছে, টেন্স থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, সিম্পল ফিউচার টেন্স। ভোকাবুলারি পার্ট থাকবে, ভোকাবুলারি পার্ট যেটা রয়েছে সেখানে থাকবে অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, মেক মিনিংফুল সেন্টেন্স, সিনোনিমস, অপোজিট ওয়ার্ডস, কারেকশন অফ স্পেলিং, মেকিং সেন্টেন্স উইথ ওয়ার্ডস সাপ্লাইড। যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই দিয়ে বাক্য রচনা করতে হবে। গণিতের ভিতরে যে সিলেবাস থাকছে সেটা হচ্ছে পাঠ্যপুস্তক আমার গণিত, পাঠ্যপুস্তকের পার্ট 1 আগের পড়া মনে করি থেকে শুরু করে 14 এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে পর্যন্ত মনে রাখতে হবে। পার্ট 14 পর্যন্ত পরীক্ষাতে আসবে। পরিবেশ বিজ্ঞান যেখানে রয়েছে সেখানে থাকবে পাঠ্যপুস্তক আমাদের পরিবেশ, পাঠ্যপুস্তকের সূচি অনুযায়ী নিম্নলিখিত বিষয়সমূহ যেমন মানবদেহ ও পরিবেশ উপাদান, কৃষি মৎস্য উপাদান পর্যন্ত পড়া থাকবে। সাধারণ জ্ঞান ও মানসিক পারদর্শিতার মধ্যে থাকবে ইসলামিক ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান, সাম্প্রতিক প্রসঙ্গ, খেলাধুলা, মানসিক পারদর্শিতার সম্পর্কিত কিছু জ্ঞান। সিম্পল প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন কী ধরনের প্রশ্ন আসবে। প্রয়োজনীয় যে পুস্তকগুলি রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইগুলো রয়েছে সেগুলো যদি পড়ে তাহলেই সে পাশ করতে পারবে। এবং এছাড়াও পঞ্চম শ্রেণীর ছাত্রোপযোগী যে ইংলিশ গ্রামার বই রয়েছে, সাধারণ জ্ঞান, এগুলো পড়লে তার পক্ষে পাশ করার সুবিধা হবে। এটা ছিল ক্লাস 6 এর সিলেবাস। আমি এবার ক্লাস 5 এর সিলেবাস নিয়ে আলোচনা করব।